পুরনো কাজ করিস তারা এদিকে আয়। যারা এই ফ্যাক্টরিতে পুরনো কাজ করিস 8 সাল 8 বছর ধরে তারা এখানে গায়। এই তরুণ গায় এখানে এসো মেলানি গায়। মেয়েটো কই মেয়েটো? মোটামুটি এই ফ্যাক্টরিটোর জমিটো 20 বছর আগে কেনা হয়। প্রথম থেকে বলি কথাটা, 20 বছর যখন কেনা হয় আগে, তখন আমাদেরকে একটা ডিড পেপার দেওয়া হয় যে এই জমির বিনিময়ে একটা করে চাকরি দেওয়া হবে। বহিরাগত নাবালক শ্রমিক নিয়োগের অভিযোগ উত্তাল কাটাবেরিয়া নার্সারি। স্থানীয়দের নিয়ে বিজেপির বিক্ষোভ। ঘটনাস্থলে পুলিশ। বহিরাগত শ্রমিক নিয়োগ এবং স্থানীয় জমিদাতাদের কাছ থেকে বাদ দেওয়ার অভিযোগ। সোমবার উত্তপ্ত হয়ে উঠল দুর্গাপুর ফরিদপুরের কাটাবেরিয়া এলাকার একটি বেসরকারি কারখানার নার্সারি। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়ে নার্সারির ভেতরেই বিক্ষোভে সামিল হয় বিজেপি। পরিস্থিতি সাময়িকভাবে উত্তপ্ত হয়ে ওঠায় ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর ফরিদপুর থানার পুলিশ। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বিক্ষোভকারীদের অভিযোগ, সংশ্লিষ্ট বেসরকারি কারখানার নার্সারিতে স্থানীয়দের উপেক্ষা করে বিহার থেকে বহিরাগত শ্রমিক এমনকি নাবালকদের কাজে নিয়ে আসা হয়েছে। অন্যদিকে যারা এই প্রকল্পের সঙ্গে জমি দিয়েছিলেন সেই জমিদাতা পরিবারের সদস্যদের কাছ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে পুনরায় কাজে বহালের দাবি জানানো হলেও কর্তৃপক্ষ সেই দাবিতে কোনো সাড়া দেয়নি বলে অভিযোগ স্থানীয়দের। ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। তাদের দাবি, অবিলম্বে স্থানীয় যোগ্য শ্রমিকদের কাজে নিয়োগ করতে হবে এবং যাদের কাজ থেকে সরিয়ে দেওয়া হয়েছে তাদের পুনর্বহাল করতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা। বিজেপির পাণ্ডবেশ্বর মণ্ডল চারের সম্পাদক সন্তোষ কুই অভিযোগ করে বলেন, তৃণমূলের মদতে বহিরাগতদের কাজে ঢুকিয়েছে কর্তৃপক্ষ। যারা জমিদাতা ছিলেন তাদেরই কাজ থেকে বের করে দেওয়া হয়েছে। একাধিকবার তাদের পুনর্বহালের দাবি জানানো হলো, কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাই বাধ্য হয়ে আমরা আন্দোলনে নেমেছি। এই ঘটনার বিরুদ্ধে প্রশাসনের হস্তক্ষেপ চাই এবং পুলিশের কাছেও লিখিত অভিযোগ জানানো হবে। বিক্ষোভের জেরে কিছু সময়ের জন্য এলাকায় উত্তেজনার পরিবেশ তৈরি হলো। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর ফরিদপুর থানার পুলিশ। পুলিশ আধিকারিকরা বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন এবং পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে অভিযোগগুলির গুরুত্ব সহকারে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। ধরে কাজ করছেন আপনারা? আমরা 8 বছর ধরে কাজ করছি। এখন কি হয়েছে? এখন কোনো কাজ নাই, কাজ করছে না নাই। আমরা জমি দিয়েছিলাম, 9 বিঘে জমি দিয়েছি, 20,000 টাকা করে বিঘে নিয়েছি। তখন আমাদের জমি ছিল 9 বিঘে, বললে যে না 20,000 টাকা করে দাও, তোমাদেরকে চাকরি দেবো। তার জন্য আমরা দিয়ে দিয়েছি চাকরি, যে একটি করে কোটা দিয়েছে যে হ্যাঁ আমরা চাকরি পাবো। চাকরির আশাতেই তো দিয়েছিলাম। তারপর অনেক দিন বন্ধ ছিল, মানে কোনো কাজযোগ হয়নি। তারপরে হলো, তারপর আমরা 8 বছর ধরে কাজ করছি, 250 টাকা বেতন, মানে একটুকু মানে কোনো ইয়ে নাই, ফ্যাসিলিটি নাই। 8 ঘন্টা বসতেও পাবো না, হ্যাঁ, একটুকু জল নিয়ে বোতলে জলও খেতে পাবো না, মাটির কাজ করতে হয়, বসতে পাবো না, একটু আরাম করতে পাবো না। তোমরা 100 দিনের কাজ করতে এসছো, তোমরা কি আরাম করবে? সাপেও যদি কামড়ায় বিধাননগরে ভর্তি করে দেবে। আমরা যদি ভয় করি এত জঙ্গলে কাজ করবো না, বলো তোমরা কেন কাজ করতে এসছো? তাহলে কাজ করবে না যদি, তাহলে তোমাদেরকে আজ থেকে বলি যে তোমরা ঘর চলে যাও, এরকম করে আমাদেরকে কথা বলে। কতদিন ধরে আপনারা বসে রয়েছেন? আমরা 1 মাস ধরে বসে আছি, কিন্তু বাড়ির লেবার এনে বোধহয় 300 টাকা 400 টাকা হাজিরি দিতে করাইছে, কিন্তু আমাদের এই 1 মাস ধরে ভাতে হাঁড়ি চাপে নাই ঘরে। তার জন্য আমরা মানে এরকম করছি যাতে আমাদের কাজটা পাই, যাতে আমাদের সংসারটা চলে। কি নাম আপনার? মনি হাজরা। অভিযোগ বলতে সুপার শক্তি নামক এই যে ফার্মটা আপনি দেখছেন সামনে, এটা দীর্ঘ 20 বছর আগে কেনা হয়। তারপর বিভিন্ন চাকরির প্রস্তাব দেওয়া হয়, যাই হোক পরে আবার জমিরা বিক্রি করে এখন একটা এগ্রিকালচার ফার্ম করে নেক্সট মানে লাস্ট 8-10 বছর এটা চলছে। তো এখানে যারা পুরনো ওয়ার্কার 8-10 বছর যারা কাজ করছে, এদের কোনো মান্যতা নাই, একটা ন্যূনতম পরিচয়পত্র নাই, ইএসআই নাই, পিএফ নাই, বাদ দেন 8 ঘন্টায় হাইরি দেয় 250 টাকা, মাসে 14টা কাজ, মানে অ্যাপ্রক্স 3 থেকে 3,500 টাকা হয়। তো সেই লোকগুলোকে আজকে দীর্ঘ 1 মাস ধরে বস করে রেখেছে। বাইরে থেকে, বিহার থেকে, আমাদের গ্রামের বাইরে যেসব গ্রাম রয়েছে সেই সব গ্রাম থেকে লোক নিয়ে আসছে, নগদ টাকাতে কাজ করাচ্ছে। নগদ প্রায় 400 টাকা হাইরি দিচ্ছে। হ্যাঁ, প্রায় 400 টাকা হাইরি দিচ্ছে। আর আমাদের এইগুলোকে কাজ করা ছিল 250 টাকা হাইরিতে। এবং আজকে আমরা যখন এলাম স্বচক্ষে দেখতে পেলাম যে বিহার থেকে সত্যিই লোক এসেছে এবং তাদের মধ্যে 2জন জুনিয়র বলতে একজনকার বয়স দেখলাম 16 বছর, একজনকার বয়স হচ্ছে 17 বছর। তো দীর্ঘদিন ধরে এই এলাকার মানুষকে যে প্রতারণা, কৃষকদেরকে যে প্রতারণা, চাকরির নামে জমি কেনা, আজকে 250 টাকা হাইরি দিয়ে কাজ করানো, এইগুলার আমরা মানে সমস্যার সমাধান চাই। আর আমরা যে কৃষকরা একটা সাবমার্সিবল পাচ্ছি না, এইখানে এই ফার্ম কি করে এই ভৌম জলস্তরে জল তুলে 7খানা কমার্শিয়াল সাবমার্সাল নিয়ে এই একরের পর একর জমি চাষ করছে। আমাদের প্রশ্ন খুব সাদা, খুব জলের মতন পরিষ্কার। আমাদের কাজ দরকার, আমাদের 26টা কাজ দরকার মাসে, আমাদের বেতন দরকার, আমাদের পেটে ভাত দরকার, আমাদের আর কোনো দাবি নেই। কিন্তু এরা দীর্ঘদিন ধরে বাইরের লোক নিয়ে এসে কাজ করে। আপনারা জানিয়েছেন? বিধায়ক জানে, এখানকার লোকাল থানা জানে, লোকাল থানার সেদিন এসেছিল লাদোয়া থানা থেকে, ওনারা এসে বোধহয় সব কিছু আমাদের দাবি দাবা শুনেও গেল, কোনো প্রতিক্রিয়া আমরা পাই নাই। সেই একই প্রসেসে চলছে। আজকে সেই জন্য বিক্ষোভ করছেন নাকি? সেই জন্য বিক্ষোভ করছি আমরা, এবং আমরা প্রশাসনকেও ডেকেছি
যারা ধরা পড়ছে এখানে আন্ডার এই যে কাজ করছে তাদের সহ এদের যে ম্যানেজমেন্ট আছে তাদের এগেনস্টে আমরা কেস করব। কি নাম আপনার? আমার নাম সন্তোষ ভূঁই, কাটাবেড়িয়া। কোনো পদে আছেন বিজেপির? মন্ডল ফোর্ডের সেক্রেটারি, পাণ্ডবেশ্বর মন্ডল ফোর্ডের সেক্রেটারি। মোটামুটি এই ফ্যাক্টরিটোর জমিটা 20 বছর আগে কেনা হয়। প্রথম থেকে বলি কথাটা, 20 বছর যখন কেনা হয় আগে, তখন আমাদেরকে একটা ডিড পেপার দেওয়া হয় যে এই জমির বিনিময়ে একটা করে চাকরি দেওয়া হবে। তারপরে সেই জমি আবার হস্তান্তর হয়, অন্য কেউ কিনে নেয়, সেটাও আমাদের এই চাষিদের অজান্তে। তো মোট কথা এখন এখানে একটা এগ্রিকালচার ফার্ম করেছে, কিছু গ্রামের মেয়েদের আমাদের কাজ করছে। এরা দীর্ঘ 8 বছর কাজ করছে। একটা আইডেন্টি কার্ড পর্যন্ত এখন এদের নাই, কোনো পরিচয়পত্র নাই যে আমি এখানে কাজ করি। 8 বছরের ওয়ার্কার, 8 ঘন্টায় মজুরি দেয় 250 টাকা। তো এই নিয়ে আমরা সরকার পরিবর্তনের পর আমরা আসছি ম্যানেজমেন্টের সাথে বসতে, এবং কিছু কথা আমাদের পজিটিভ কথাবার্তা হয়, কোনো নেগেটিভ কথাবার্তা নয়, যে হ্যাঁ ঠিক আছে আমরা সিস্টেম রেডি করছি, আমরা কিছুদিনের মধ্যে সন্তোষ দা বা ইয়ে করে কাজ নিয়ে নেবো অল প্যান্ট, আমরা সেই হিসাবে আমরা এখান থেকে চলে যাই। কালকে রাত্রে খবর যায় যে এনারা বিহার থেকে লোক নিয়ে আসছেন এবং বাইরে থেকে যারা এখানকার জমিদাতা ল্যান্ড ডোনার তাদের কাজ নাই, সব আজকে 1 মাস ধরে বসে আছে। মাসে 15 দিন থেকে 14 দিন কাজ পায়, 250 টাকা হাজিরি, মানে 3-3.5 হাজার টাকা অ্যাপ্রক্স হয়। এইরকম করে মোটামুটি চালাচ্ছে, আর এই স্ট্রাকচারের অজুহাত দিচ্ছে, আর আমাদের এই গ্রামের মেয়েগুলিকে বস করে রেখেছে। আমরা আজকে যখন এলাম স্বচক্ষে দেখছি যে কাজ চলছে এখানে, আমাদের গ্রামের তারা কেউ নয়, বাইরে থেকে নিয়ে এসছে নগদ মজুরি দিয়ে, এবং 4-5টা ছেলেকে এই যে নিয়ে এসছে বিহার থেকে, আমাদের এখানকার কেউ নয়। তার মধ্যে 2 জন আন্ডারেজ, একজনকার বয়স 16, একজনকার বয়স 17। এদেরকে এদের ম্যানেজমেন্ট সিস্টেম আবার আমাদের ভিড় দেখে বলে এসছে যে তোমরা লুকিয়ে যাও ঝোপের ভেতরে। সেই ঝোপ থেকে আমরা ছেলেগুলোকে উদ্ধার করি, তাদের অবস্থা খারাপ, খুব বাচ্চা ছেলে, পেটের দায়ে কোনো রকম কাজ করতে এসছে। তো যত ধরনের অনৈতিক কাজ মোটা